একটা গ্রামে একটা একটা লোক থাকতো। সেই লোকটার দুটো ছেলে। লোকটার খুব বেশি পয়সা নেই, কিন্তু পুজো আসছে। পুজোর সময় একটা ছেলে বলেছে আমাকে ভালো সুন্দর জামা কিনে দিতেই হবে। আর একটা ছেলে বলেছে, বাবা তুমি আমাকে যা দেবে আমি তাতেই খুশি। সেইটা কি নিয়ে ভালো, কি ভালো মেয়ে ছেলেটা। ছড়াটার নাম পূজার সাজ। কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। জানা ছিল না। আশ্বিনে মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে। পিতা মানে কি? বাবা। হ্যাঁ, পিতা বসেছিল দ্বারে। দাঁড়ি মানে? দ্বার মানে দরজা, দুয়ার, দ্বার মানে দরজা। পিতা বসেছিল দ্বারে, দুজনে দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা। ছিটের জামা মানে অল্প দামের একটা জামা। ওর বাবার তো খুব বেশি পয়সা নেই, ছিটের কাপড়ের জামা তৈরি হতো, অল্প দামে সেই জামা পাওয়া যেত। সেই জামাই ওর বাবা যা কিনে এনেছিল। ওই দুটো মধু বিধু দুই ভাইয়ের বাবাই সেই ছিটের জামা কিনে এনেছিল। তাই ছিটের জামা দেখে একজনের পছন্দ হলো, একজনের পছন্দ হলো না। দেখ না। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। ও বলছে আমার এক ফ্রেন্ড রায়বাড়িতে থাকে, রায়বাবুদের গুপি, ফ্রেন্ডটার নাম গুপি, সে পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা, আর তুমি আমাকে ছিটের জামা কিনে দিয়েছো। এই বলে মধু খুব রেগে গেল, কান্নাকাটি করতে থাকলো। মধু 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 মানে? ওই দুই দুই ভাই, ওদের দুটো ছেলে, মধু আর বিধু। ওই যে বললো না আশ্বিনে। বিধু বিধু খুব হিংসুটে। মধু, দেখ না, মধু বলল আর নেই। মধু কি করলো? আর নেই। মা বললো এই তো আরেকটা ধুতি চাদর আছে। মধু সেটা পছন্দ হলো না। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছিমিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিনি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। বিধু কি বললো মাকে? ওই জামাটা পছন্দ হয়েছে। বিধু বললো, মা তুমি আমাকে যা দিয়েছো, বাবাই আমার জন্য যা এনেছে, আমার সেটাই পছন্দ হয়েছে, আমাকে এটাই পরিও। বিধু বলে, এই কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত, মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয়, রায় মহাশয় ওখানকার একটা বড় মানুষ, বড় লোক, সে ওদেরকে ভালোই বাসে। ওর কষ্ট হলো যে বাবা মধু আমাকে নালিশ করতে এসছে, ওর বাবা ওর জন্য অল্প দামের জামা কিনে এনেছে বলে। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়,
সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপিকে কি বললো? তোর জামা যে তুই দিবি। তোর জামাটা তুই মধুকে দিয়ে দে, মধুর ভালো জামা হয়নি, তোকে আমি পরে আরেকটা কিনে দেবো। গুপিটাও ভালো ছেলেও দিয়েও দিল। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে দৌড়ে দৌড়ে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। এটা যে মধু করলো, এটা কি ঠিক করলো? নিজের বাবা একটা অল্প দামের জামা দিয়েছিল, তার বদলে সে বাইরে অন্য লোকের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে আসলো। ভিক্ষে করে নিয়ে আসলো যে আমার বাবা ভালো জামা দেয়নি, তুমি আমাকে একটা ভালো জামা দেবে বলে। বাইরের লোকের থেকে এরকম করে চাইতে হয় মা? না। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। কড়াঘাট মানে কপালে এরকম হায় হায় করে। হই দুঃখী, হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। কারো কাছে মানে ঋণ মানে ধার, তুই আমাকে দিবি, একটু একটু দিবি। কারো কাছে পাতি নাই হাত, কারো কাছে হাত পাতি না গিয়ে। তুমি আমাদেরই ছেলে, মধুকে বলছে, সেই আমাদের ছেলে হয়ে তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। সাটিন মানে এক ধরনের সাটিনের জামা ছিল, সেগুলো খুব দামি জামা, তখনকার দিনে পাওয়া যেত। তারপর কি বললো? আয় বিধু, আয় বুকে। বিধু মানে আরেকটা ভাই যে বলেছিল, মা আমার এই জামাটাই পছন্দ, আমাকে এটাই পরিও পুজোর দিনে। আয় বিধু, আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সব থেকে ভালো। মানে তোর যে ড্রেসটা সেটা সব থেকে ভালো, হোক কম দামের ড্রেস, কিন্তু তার মধ্যে কোনো লজ্জা নেই। আমাদের যেমন সামর্থ্য ততটুকুই পরবো, কিন্তু ভিক্ষে করে তো নিয়ে আসিনি। আয় বিধু, আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সব থেকে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র মানে গরিব, দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। আলো মানে ছিটের জামাটা আলো হয়ে রয়েছে। অল্প দামের জামা, খুব বেশি দাম নয়, দেখতে অত ভালো নয়, কিন্তু তার মধ্যে বাবাইয়ের আদর রয়েছে, তার মধ্যে সম্মান রয়েছে। আমি কারো থেকে হাত পেতে চেয়ে আনিনি, তাই জন্য সেই জামাটা আলো, যেন মনে হচ্ছে আলো হয়ে রয়েছে। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। আরেকবার শুনবি মা? হ্যাঁ। আশ্বিনে মাঝামাঝি, উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু। প্রথম থেকেই তো বলছি, পূজার সাজ, রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনে মাঝামাঝি, উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুজ সহেনার জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে, এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি,
ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু, ছি ছি, কেন কাঁদো মিছিমিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো, বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু, হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী, হই দীন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সব থেকে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। কিন্তু আলো ওরকম চকচক কেন করছে? সম্মানে চকচক করছে মা, বাবাইয়ের আদরে চকচক করছে মা।